الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الناس إنك كادح إلى ربك كدحا فملاقيه إلى آخر آيات আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের 1447 হিজরি সনে 27শে সফর 1432 বঙ্গাব্দের 7ই ভাদ্র 2025 ইংরেজি বর্ষের 22শে আগস্ট পবিত্র জুমায় তিনি তার পবিত্র দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। আমাদের প্রিয় নবী বিশ্ব রাসূল আহমদ এবং মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক। খুতবার শুরুতে সম্মানিত মুসল্লি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, হাঁটু জড়িয়ে ধরে বসে খুতবা শোনা যাবে না। এরপরে আরেকটি নিষেধাজ্ঞা, এই যে এইভাবে অনেকে বসে আছেন, এইটা করা যাবে না। 2 হাত আপনারা নিজেদের উরুর ওপরে স্থাপন করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনটেন করে তার নির্দেশ মতো আপনারা খুতবা শ্রবণ করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। প্যারে হাজিরিন, সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, অত্র আয়াতের আলোকে আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্যে করণীয়। মহান আল্লাহ তাআলা তিনি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছেন, সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ও হে মানব জাতি, হে মানুষ, তোমরা গভীরভাবে এ কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো, শুনো, শোনার মতো শুনো। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে, তোমার রব যিনি তার দিকে খুব দ্রুত গতিতে, খুব দ্রুত বেগে ধাবিত হচ্ছ, মানে দৌড় দিচ্ছ। ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আর অতি শিগগির, খুব তাড়াতাড়ি, অতি অল্প সময়ের মধ্যেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে, তার সাথে তোমাদের মোলাকাত হবে। ভাব অর্থ, তোমরা খুব দ্রুত তোমাদের নির্দিষ্ট গন্তব্যে, কবরের দিকে, মৃত্যুর দিকে দ্রুত বেগে ধাবিত হচ্ছ, দৌড় দিচ্ছ, সাঁতার কাটছ। আর পরিশেষে তোমাদের ফিরে যাবার জায়গা, চূড়ান্ত গন্তব্যস্থল হচ্ছে তোমাদের রব, তোমাদের মাওলা, তোমাদের মালিক আল্লাহ তাআলারই নিকটে। আমরা এসেছি আল্লাহ তাআলার কাছ থেকে, আবার আমরা আমাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করার পরে, আমাদের হায়াত, আমাদের আয়ু পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা
সেই মহান রবের ডাকে আমরা সাড়া দিব। এই দুনিয়া, এই পৃথিবী এখানে অমরত্ব লাভ করার জায়গা নয়, চিরস্থায়ী বন্দোবস্ত এটা করে দেননি আল্লাহ তাআলা, লিখে দেননি যে তোমাকে এখানেই আজীবন থাকতে হবে। বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন না, এই দুনিয়া অত্যন্ত অস্থায়ী জগৎ, ক্ষণস্থায়ী নীড়। এই ক্ষণস্থায়ী জগৎ ছেড়ে তোমাদেরকে চিরস্থায়ী আখেরাতের জগতে পাড়ি জমাতে হবে। আমরা দ্রুত গতিতে আমরা আমাদের আখেরাতের জগতে, কবরের জগতে পাড়ি দিচ্ছি। কত দ্রুত গতিতে? সূর্য যে গতিতে পৃথিবীতে তার আলো নিক্ষেপ করছে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল তথা 3 লক্ষ বর্গ কিলোমিটার এই যে আলোর গতি। তাহলে আমরা এই আলোর গতিবেগের মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল তথা 3 লক্ষ কিলোমিটার বেগে আমরা আমাদের কবরের দিকে দৌড় দিচ্ছি। কিন্তু আমাদের চেতনা কাজ করে না, আমাদের অনুভূতি কাজ করে না। সহিহ বুখারী 6417 নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া তোমাদেরকে ছেড়ে যাচ্ছে, দুনিয়া তোমাদেরকে ছেড়ে যাচ্ছে। ওয়াল আখিরাতু মুকবিলাতুন, আর আখিরাত তোমাদের সামনে চলে আসছে। দুনিয়া তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পিছন দিকে চলে যাচ্ছে, আর আখিরাত দ্রুত বেগে তোমার সামনে এগিয়ে আসছে। মৃত্যুর মধ্য দিয়ে আমরা আখিরাতের জগতে পৌঁছে যাব। আল্লাহ তাআলা সূরা আল মুলক 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, তিনি সেই মহান সত্তা, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উদ্দেশ্য এটাই যেন তিনি জেনে নিতে পারেন, তদন্ত করতে পারেন, যাচাই বাছাই করতে পারেন, পরীক্ষা করে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি উত্তম। তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন, উদ্দেশ্য একটাই। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আরবি প্রবাদ বাক্যে বলা হচ্ছে দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। এখান থেকে আমাকে আপনাকে পরজগতে পাড়ি জমানোর পূর্বে কবরের জগতে আমি যাতে সুখে শান্তিতে জান্নাতের নিড়ের মধ্যে অবস্থান করতে পারি, কবরে থেকেই যাতে আমি জান্নাতের সুখ শান্তির অধিকারী হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনি কিছু সৎ আমলের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি আমাদেরকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন। সূরা হাশর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো
আর ওই দিকে নজর দাও, ওই দিকে দৃষ্টি নিক্ষেপ করো, ক্যালকুলেশন করো, ভেবে দেখো, ওই হিসাব নিকাশটা পূর্ণ করো যে আগামীকালকে যে তুমি আখেরাতের জগতে পাড়ি জমাবে, আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে, তা আখেরাতের জীবনের জন্যে, আগামীকালকের জন্যে তুমি কি পাথেয়, কি পুঁজি সঞ্চয় করেছ, অগ্রিম তুমি আখেরাতের জন্যে কি পাঠাচ্ছ আল্লাহর দরবারে, এ বিষয়টি চিন্তা করে দেখো। যাদের চোখে তন্দ্রা এসে যাচ্ছে, যিনারা ঝিমুচ্ছেন, জায়গাটা পরিবর্তন করুন, আল্লাহ রাসূলের আদেশ। ওখানে শয়তান আপনার ঘাড়ের ওপরে সওয়ার হয়েছে, এজন্য জায়গাটা একটু পরিবর্তন করবেন, একটু 19-20, হয় সামনে এগোবেন, নাহলে পিছনে যাবেন, নাহলে ডানে সরবেন, নাহলে বামে সরবেন। বুঝে আসে না, এখন তো এত প্রচণ্ড গ্রীষ্মও নয়, আর রমজান মাসে রোজাও রাখেননি, এত ক্লান্ত হলেন কিভাবে? এই ক্লান্ত মন মানসিকতা নিয়ে আপনি আমি পরকালের পাথেও, পরকালের পুঁজি সংগ্রহ করব কিভাবে? আখেরাতের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পাথেও সঞ্চয় করব কিভাবে? এই সামান্য আধা ঘন্টা 40 মিনিট যদি আল্লাহ পাকের এই পবিত্র দরবারে যদি সময়টুকু দিতে না পারি, এই খুতবা গুরুত্বপূর্ণ একটা অংশ, অথচ এই খুতবা চলবে আর মুসল্লি ঢুলবে, মুসল্লি ঝিমবে, এটা তো হতে পারে না। তো আল্লাহ কি বলছেন যে আগামীকালকের জন্যে তুমি কি পাঠাচ্ছ অগ্রিম, সেটা ভেবে দেখো। আর ওই জন্য ইংরেজিতে বলা হয় উই শুড সেভ সামথিং এগেইনস্ট এ রেইনি ডে। দুর্দিনের জন্যে তোমাদের অগ্রিম কিছু সঞ্চয় করে রাখা উচিত, যাতে বিপদের দিনে তোমার ওই সঞ্চয় তোমার বড়ই উপকারে আসতে পারে, বড়ই কাজে আসতে পারে। এটা যেমন বুঝেন, তেমনি মৃত্যুর পরবর্তী জীবনে সুখে থাকার জন্যে, শান্তিতে থাকার জন্যে দুনিয়া থেকেই পর্যাপ্ত পরিমাণ পুঁজি পাথেয় সংগ্রহ করে নিয়ে যেতে হবে, সঞ্চয় করে নিয়ে যেতে হবে। এটা ভালোভাবে বুঝতে হবে আমাদের। আরবি কবি বলছেন তাজাওয়াদ মিন মাআশিক লিল মিআদ, হে পথিক, তুমি চিরস্থায়ী জীবনের জন্যে, আখেরাতের জন্যে তুমি উত্তম পুঁজি, উত্তম পাথেয় সংগ্রহ করো, উত্তম পুঁজি, উত্তম পাথেয় সঞ্চয় করো। ওয়াকুম লিল্লাহি, তুমি আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর সামনে সালাতে দণ্ডায়মান হও, নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া আমাল খয়রা জাদিন, এবং উত্তম পাথেয় তুমি সংগ্রহ করে নিয়ে যাও সাথে করে। ওয়ালা তুজমাউ মিনাদ দুনিয়া কাসীরা, হে পথিক, হে পথিক, তুমি দুনিয়ার জীবনে অধিক মাত্রায় অঢেল সম্পদ, কাঁড়ি কাঁড়ি টাকা পয়সা জমা করে রেখো না। কবি বলছেন ওয়ালা তুজমাউ মিনাদ দুনিয়া কাসীরা, তুমি দুনিয়াতে অঢেল সম্পদ জমা করে রেখো না। তার কারণ কি? দুনিয়াতে যে তুমি টাকা পয়সা জমা করে রাখছো, এটা তো ধ্বংস হয়ে যাবে, এটা তো অস্থায়ী, এটা তো শেষ হয়ে যাবে। এরপরে প্রশ্ন করে কবি বলছেন আতারদা, তুমি কি চাও আন তাকুনা রাফিকা কওমিন, ওই কওম, ওই জাতি, ওই সমস্ত সৎকর্মশীল সালফে সালেহিনদের সঙ্গী হতে, সাথী হতে, তাদের বন্ধু হতে, লাহুম জাদুন, যাদের অনেক পাথেয় ছিল, পরকালের অ্যাকাউন্টে, আখেরাতের অ্যাকাউন্টে বিশাল সঞ্চয় জমা করেছিল। ওয়া আনতা বিগাইরি জাদিন, কিন্তু তুমি তো তাদের তুলনায় সেই মানের পাথেয় সঞ্চয় করতে পারোনি। বলা যায় তুমি একেবারে পাথেয় শূন্য। কাদের সঙ্গী হওয়া? তুমি কি আবু বকরের সঙ্গী হতে চাও, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন? কত হাজার হাজার দিনার দিরহাম আল্লাহর রাস্তায় তিনি বিতরণ করে দিয়েছিলেন। তুমি কি ওমরের সঙ্গী হতে চাও,
যেই উমরকে শয়তান দেখলে ভিন্ন রাস্তা ধরত, যে ওমর অত্যন্ত সম্মানিত সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় পাত্র। তুমি কি আলীর সঙ্গী হতে চাও? তুমি কি ওসমানের সঙ্গী হতে চাও? তুমি কি আবু বকরের সঙ্গী হতে চাও? তুমি কি আবু হুরায়রার সঙ্গী হতে চাও? তাহলে তাদের সঙ্গী হলে, তাদের সাথে জান্নাতে থাকতে হলে তোমাদেরকে যে পাথেয় সঞ্চয় করা লাগে, পাথেয়টা কি? নেক আমল, নেক আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি দুনিয়াটাকে মনে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে গেছি, চিরদিনের ঠিকানা, এই স্থান মনে হয় ত্যাগ করা লাগবে না। প্রতিদিন কত মানুষের মৃত্যু সংবাদ আমার আপনার কর্ণকুহরে পৌঁছে, কত শত জানাজায় অংশগ্রহণ করি, কত লাশ আমরা দাফন করি, কিন্তু আমি আপনি কখনো ভেবে কি দেখেছি যে আমারও মৃত্যু সংবাদ মসজিদের মাইকিং হবে, ঘোষণা হবে, আমিও একদিন লাশ হব, খাটিয়ায় আমাকেও বহন করে নিয়ে যাওয়া হবে, আমার লাশকে সামনে রেখে ইমাম সাহেব জানাজা দেবে, জানাজা শেষে আমাকে আবার সেই 3.5 হাত মাটির ঘরে দাফন করে দিয়ে প্রিয়জনেরা ছেড়ে চলে যাবে, আমি একাই পড়ে থাকবো। এই অনুভূতি, এই চিন্তা চেতনা আমাদের হৃদয়ে রেখাপাত করছে কি? আরবি কবি বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ওহে রাজপ্রাসাদে বসবাসকারী, তাজমহল গড়েছ। সম্রাট শাহজাহান যেমন তার বেগমের সমাধির ওপরে তাজমহল গড়েছে, ঠিক তদ্রূপ তোমরা তাজমহল গড়েছ। সুরম্য অট্টালিকা, চাকচিক্যময় প্রাসাদ গড়েছ, বিলাসবহুল ডাক বাংলা গড়েছ, সুরম্য অট্টালিকা নির্মাণ করেছ। শুনো, সাতুদফানু আন কারিবি ফিত তুরাব, অতি শীঘ্রই তুমি দাফন হবে মাটিতে, অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমাকে দাফন করা হবে মাটির কবরে। কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া, হে দুনিয়া পূজারী, হে দুনিয়া প্রেমিক, শুনো, পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাদেরকে যে আয়ু দিয়েছেন, তোমাদেরকে যে জীবন দিয়েছেন, তোমাদেরকে যে হায়াত দিয়েছেন, এ হায়াত অত্যন্ত অল্প, অত্যন্ত কম, অত্যন্ত স্বল্প। পৃথিবীতে আমরা খুব অল্প সময় কাটিয়ে থাকি। 60-70 বছরের জীবন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে হতেই আমরা কিশোর হলাম, শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে যুবক হলাম, যুবক থেকে প্রৌঢ়ত্বে পৌঁছে গেলাম, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য আমাদেরকে পেয়ে বসলো, এরপরে চলে গেলাম আল্লাহ পাকের ডাকে। দেখতে দেখতে বেলা চলে গেল, কত যুগ গেল, কত সময় পেরিয়ে গিয়েছে। চকচকে কালো চুল, কালো কেশ, কালো গোঁফ, কালো দাড়ি আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করলো। 32টা দাঁতের মধ্যে আস্তে আস্তে 2-1টা করে দাঁত খসে পড়ল। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসলো, কানে কম শুনি, চোখে কম দেখি। 2 পা দিয়ে হাঁটতাম, এখন আরেকটি এক্সট্রা পা লাগে, তার নাম লাঠি। লাঠি ছাড়া চলা যায় না। 2 চোখে দেখতাম, দূর থেকে অনেক দূরে দৃষ্টি আমার যেত, চিনতে পারতাম ওটা উমুকের ছেলে, ওটা উমুকের ভাই, ওটা উমুকের খালু। এখন কাছে আসলেও দেখা যায় না। 2 চোখের পরিবর্তে আমাকে এখন 4 চোখ লাগাতে হয়েছে, মানে চশমা পড়তে হয়েছে। এগুলো কি বুঝেন না যে আল্লাহ পাকের ডাক এসে যাচ্ছে, আপনাকে খুব দ্রুত বেগে এই দুনিয়া ত্যাগ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে? এটা কি বুঝেন না? না বুঝার পরেও না বুঝার ভান করছেন। আপনি বুঝেন আর নাই বুঝেন, আল্লাহর যখন ডাক আসবে আপনি আমি ছেড়ে চলে যাব দুনিয়া। এখন এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি বিচক্ষণ হন, তাহলে আখেরাতের জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ পুঁজি, পর্যাপ্ত পরিমাণ নেকি, পর্যাপ্ত পরিমাণ সৎকর্ম আপনি আপনার অ্যাকাউন্টে জমা করবেন।
ইবনে মাজা 4259, সিলসিলা আল সাহিহা 1384 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইউল মুমিনিনা আকিয়াস। হে আল্লাহ রাসূল সাল্লাম, কোন মুমিন ব্যক্তিটা, কোন ইমানদার ব্যক্তিটা সব চাইতে বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, যার দৃষ্টি প্রখর, কোন ব্যক্তি জ্ঞানী বিচক্ষণ? কাল, আল্লাহ রাসূল বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, আমার উম্মতের ওই ইমানদার ব্যক্তি, ওই মুমিন ব্যক্তি সব চাইতে হুঁশিয়ার, সব চাইতে জ্ঞানী, সব চাইতে বিচক্ষণ, দিব্য দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন, সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি। যে ব্যক্তি মৃত্যুর কথা, কবরের কথা, মরণের কথা, আখিরাতের কথা, পুলসিরাতের কথা, জাহান্নামের কথা বেশি বেশি পরিমাণে অধিক হারে চিন্তা করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদা, এবং ওই মৃত্যু পরবর্তী জীবনে যাতে সে বিপদে না পড়ে, যাতে তাকে জাহান্নামে যাওয়া না লাগে, আল্লাহর সামনে যাতে তাকে জবাবদিহি করা না লাগে, এই জন্য সে মৃত্যুর পূর্বেই তার এই হায়াতটাকে কাজে লাগাই আখিরাতের পাথেও সঞ্চয় করার কাজে। বুঝতে পারছেন? তাহলে জীবন, এই হায়াত, এই আয়ু আল্লাহ তাআলা দিলেন উদ্দেশ্য একটাই, এই জীবন আমার পুঁজি, আখিরাতের পুঁজি, এই হায়াত আমার আখিরাতের পুঁজি, আমার আখিরাতের পুঁজি, আখিরাতের পাথেও পর্যাপ্ত পরিমাণ যাতে আমি সঞ্চয় করে আল্লাহর দরবারে সাক্ষাৎ করতে পারি। মূলত এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দান করেছেন। এখন এই মৃত্যু পরবর্তী জীবনের জন্যে প্রতিটি মুসলিমের কমপক্ষে 7টি নেকির কাজ, পুণ্যের কাজ, 7টি নেকির কাজ, পুণ্যের কাজ সাধ্য অনুযায়ী আঞ্জাম দেওয়া জরুরি ভিত্তিতে কর্তব্য। এই 7টি নেক আমল, এই 7টি সাদকায়ে জারিয়া যদি আমরা আঞ্জাম দিয়ে যেতে পারি, আশা করা যায় আমার আখিরাতের জীবন ধন্য হবে, আমার জীবন সার্থক হবে, আমি আখিরাতের জীবনে ইনশাল্লাহ জান্নাতের চিরস্থায়ী নাগরিকত্ব লাভ করতে পারবো। জান্নাতের পরিচয়পত্র, জান্নাতের আইডি কার্ড আমার হাতে আসবে ইনশাআল্লাহ। এখন এই 7টা কাজ কি, চলুন আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। সহিহ মুসলিম 1631, তিরমিজি 1373, নাসাই 3651, আবু দাউদ 2880, ইবনে মাজা 242, আহমদ 8627, দারিমি 559 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। মুমিন ব্যক্তি তার মৃত্যুর পর কবরে অবস্থান করা থেকেই তিনি যে সমস্ত নেক আমল, যে সমস্ত সৎ কর্মের পুরস্কার কবরে পেতে থাকবে অনন্তকাল ব্যাপী। কথা বুঝছেন তো? কবরে, মৃত্যুর পরে কবরে বসে থেকেই, কবরে শায়িত, কবরে অবস্থান করা অবস্থাতেই তার নেকির যে সদকায়ে জারিয়া, তার পুণ্য কর্মের যে প্রতিদান, যে পুরস্কার পেতে থাকবে কবরের থেকে। এক, মান আল্লামা ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, উপকারী ইলম, কল্যাণকর ইলম, উপকারী ইলম, যিনি কোরআন এবং হাদিসের ইলম নিজে শিখলেন,
এবং অপরকে শিখালেন। এই শিক্ষাটা সমাজে ব্যাপক হারে প্রচার করিয়ে দিলেন, ছড়িয়ে দিলেন। যেমন প্রথম খুতবাতেই বলে দিয়েছিলাম, নিষেধ করেছিলাম, এটা করা যাবে না, এটা করা যাবে না, না না। আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ শুনেছেন, আমল করেছেন। যারা ভুলে যাচ্ছে আপনাদের মধ্যেই সতর্ক করে দিচ্ছেন। এই যে চর্চা, এই যে প্রচার, এই যে প্রসার, মানুষ আস্তে আস্তে যখন এই একটি আমল অভ্যস্ত করলো যে না এটা করা যাবে না, প্রচার করিয়ে দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস যদি সহিহ হয়, কথা যদি রাসূলের হয়, কথা যদি আল্লাহর হয়, হতে পারে একটি বাক্য, হতে পারে একটি আয়াত, হতে পারে একটি ছোট্ট হাদিস, প্রচার করে দাও। কে বলছেন? আমাদের নবী বলছেন। কেননা প্রচারকারী ব্যক্তি যখন প্রচার করে দিল, যত সংখ্যক লোক শুনে ওটা আমল করবে, সমস্ত আমলকারীর যে নেকি, যে সওয়াব, প্রচারকারী ব্যক্তির প্রথম যিনি প্রচার করেছেন, প্রথম যিনি ঘোষণা দিয়েছেন, প্রথম যিনি দাওয়াত দিয়েছেন, দ্বীনের দায়ী, তার আমলনামায় তত সংখ্যক লোকের নেকি জমা হতেই থাকবে। কিন্তু কারো নেকি কেটে কম করে আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপকারী ইলম। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসার। 2, আও তারাকা ওয়ালাদান সালিহান, সৎ কর্ম, নেককার সন্তান পৃথিবীতে ছেড়ে গেল। বাবা মায়ের মৃত্যুর পরে ওই সন্তান কি করবে? ইয়াদউ লাহু ইয়াস্তাগফিরু লাহু মিন বাদি মাউতিহি। বাবা মায়ের মৃত্যুর পরে ওই ছেলে মহান আল্লাহ তাআলার কাছে বাবা মায়ের জন্য দোয়া করবে, বাবা মায়ের জন্য ক্ষমা চাইবে। এ ভাষায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা তাবারা, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সবগুলো কোরআনের দোয়া কম সে কম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার মাবুদ, ও আমার মালিক, ও আমার রব, ও আমার প্রভু, আমার বাবা মা আমার শৈশবে, আমার ছোটবেলায় যেমন তাদের দয়ার ডানা বিস্তার করে, তাদের সর্বশক্তি নিয়োগ করে যথাসাধ্য আমাকে লালন পালন করেছে, আমার প্রত্যেকটা প্রয়োজন পূর্ণ করেছে। রব্বুল আলামিন ওই বাবা মা আজকে অসহায়, 3.5 হাত ওই মাটির অন্ধকার কবরে শায়িত। রব্বুল আলামিন তুমি আমার বাবা মাকে সেই রূপ রহম করো। সন্তানের দায়িত্ব, কর্তব্য, বাবা মায়ের জন্য এই দোয়া সন্তান যখন করে, সাথে সাথে তার বাবা মায়ের কবরে এই দোয়ার যে পুরস্কার, এই দোয়ার যে ফলাফল আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসল্লি, আপনাদের শুভ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটা ফরজ নামাজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বেতর হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বেতর হোক, আত্তাহিয়াতু, দরুদ, দোয়া মাসুরা, আরেকটি দোয়া মাসুরা, এই দুটি দোয়া মাসুরা পড়ার পরে 1 নম্বর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অতঃপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে গা সালাম ফিরাবে। তার কারণ নামাজে দোয়া কবুল হয়, নামাজে দোয়া কবুল হয়, নামাজের মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহ রসুল নামাজের মধ্যে দোয়া করেছেন, নামাজের মধ্যে দোয়া করতে উম্মতকে আদেশ করেছেন। অতএব এই দুটি দোয়া বাবা মায়ের হক, এই হক
তাদেরকে দিয়ে আপনি সালাম ফিরাবেন। এত তাড়াহুড়ার প্রয়োজন নেই। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর সামনে, নামাজটি খুব সুন্দর ধীর স্থিরভাবে আদায় করুন, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে নামাজটি আদায় করুন। দীর্ঘস্থায়ী, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কিয়াম, দীর্ঘ বৈঠক, খুব সুন্দরভাবে সালাত আদায় করুন। বাবা মায়ের জন্য দোয়া করে সালাম ফিরাবেন। 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুসহাফান, মসজিদ ভিত্তিক ইসলামিক পাঠাগার সময়ের দাবি। শাহজাহান রোড বা তাজমহল রোড, মোহাম্মদপুর আল আমিন জামে মসজিদ আমাদের আহলুল হাদিসদের জন্য একটি মডেল মসজিদ। মসজিদে যাবেন কোনো এক জুমার দিনে, গিয়ে দেখবেন মসজিদের চতুর্দিকে শুধু বই আর বই, কোরআনের হাদিসের, কোরআনের তাফসীর, হাদিস, শুধু ইসলামী বই আর বই, চতুর্দিকে বই, চতুর্দিকে বই, চতুর্দিকে পুস্তক। মানুষ যাই 10টার আগেই চলে যায়, কেউ 9টায় যায়, কেউ সকাল 8টায় যায়। আমি 4-5 জুমা গেছি, 10টার মধ্যেই গেছি আলহামদুলিল্লাহ। গিয়ে দেখি নিচের ফ্লোর মুসল্লিতে পরিপূর্ণ। কেউ সলাৎ পড়ছে, কেউ কোরআন পড়ছে, কেউ হাদিস পড়ছে, কেউ ইসলামী সাহিত্য পড়ছে। ওই মুরব্বীর হাতটা সরাই দেন তো, ওই যে আপনার পিছনে। আচ্ছা, আপনাদেরকে গড়তে হবে। ইসলামী জ্ঞান অর্জনের, শিক্ষা অর্জনের কোনো বিকল্প নাই, ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আল ইলমু ক্বাবলাল কওলি আল আমালি। এলেমের মর্যাদা, এলেমের সম্মান, এলেমের পুরস্কার, শিক্ষার মর্যাদা, শিক্ষার পুরস্কার, শিক্ষার নেকি, জ্ঞানের নেকি ইবাদতের চাইতে অনেক অনেক গুণে বেশি। তো কি করবে ওই ব্যক্তি? আও ওয়ারওয়াসা মুসহাফান, বাবা মা মারা গেছে, বাবা মায়ের জন্য সাদকায়ে জারিয়া, অথবা তার নিজের আত্মীয়ের জন্য সাদকায়ে জারিয়া, সে পবিত্র সহিহ হাদিস ভিত্তিক, হয়তো সহিহুল বুখারীর যে কয়টা খণ্ড, কত হয়তো সর্বোচ্চ 5,000 টাকা দাম, কিনে দিয়ে দিল, পুরো ওয়াকফ করে দিল, যেটা আমার বাবা মায়ের জন্য ওয়াকফ, অথবা আমার নিজের জন্য ওয়াকফ, অথবা আমার সন্তান সন্ততির জন্য ওয়াকফ, অথবা আমার পুরো গ্রামবাসীর সমস্ত মুসলিমদের জন্য ওয়াকফ। নেকির সাদকায়ে জারিয়া হিসাবে আমি এই সহিহ বুখারীর 5-6টা যে খণ্ড বা 7-8টা যে খণ্ড, আমি পুরো সেটটা দিয়ে দিলাম। কত টাকা? 10,000ও লাগে না। আর বেদাতি কায়দায় অনেকে বুঝে না, মানুষ মারা গেলে লক্ষ টাকা দিয়ে গরু জবাই করে মানুষকে ভুরি ভোজ করে খাওয়ায়, ইসালে সওয়াব হিসাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, কোনো কল্যাণ নেই। কত টাকা? একটি বিশুদ্ধ তাফসীর কত টাকা বাজারে? কত? 5 থেকে 6,000 টাকা, এর বেশি তো না। দিয়ে দিলেন কোরআন এবং হাদিসের একটা কপি। 4, আও মসজিদান বানাহু, মসজিদ বানিয়ে গেল, মসজিদ প্রতিষ্ঠা করে গেল, যেই মসজিদে আল্লাহকে ডাকা হবে, আল্লাহকে সিজদা দেওয়া হবে। একাকী সম্ভব না, কেউ লাখ টাকা দিয়ে একাকী মসজিদ করে দিল, কোটি টাকা দিয়ে একাকী মসজিদ করে দিল, ওনার সামর্থ্য নাই। উনি একটা ইটের দাম দিলেন, একটা ইটের মূল্য 10 থেকে 12 টাকা, ওটাই ওর সম্বল। আপনি জানেন কোটি টাকার উপরে 1 টাকা বিজয়ী হয়। যার কোটি টাকা আছে ও হয়তো যার 10 কোটি টাকা আছে বা যার 100 কোটি টাকা আছে, তার 1 কোটি টাকা দেওয়া কোনো ব্যাপার না, তাই না? 100 কোটি টাকা আছে, 1 কোটি দিলাম, আমার কমে যায় না। কিন্তু যে ব্যক্তির মাত্র 1টি টাকা আছে, ওই 1টি টাকাই যদি মসজিদে দান করে, তবে 1 কোটির উপরে 1 টাকা জয়ী হবে। কেন? তার আর সম্বল নাই, সম্বল 1 টাকাই। কোটি টাকার ওপরে 10 টাকা বিজয়ী হবে, ওর কোটি টাকার সামর্থ্য আছে, এর 10 টাকাই সম্বল, এ 10 টাকাই দিয়ে দিবে সাদকায়ে জারিয়া। 4,
5 আও বাইনাল ইবনি সাবিলি বানাহু, যেই কাজে জনগণ উপকৃত হয়, রাস্তাঘাট করে দেওয়া, গাছ লাগিয়ে দেওয়া, ফ্রি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে দেওয়া, মানুষ ফ্রি চিকিৎসা নিবে, এই কাজগুলো আগের যুগের রাজা বাদশারা বিভিন্ন মেন রাস্তার মোড়ে মোড়ে সরাইখানা, মুসাফিরখানা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে মানুষজন যেত, দূর দূরান্ত পথিক, খাবার ফ্রি, থাকা ফ্রি, খাবার ফ্রি, থাকা ফ্রি, যতদিন ইচ্ছা। এ কাজগুলো এখন আর নাই। মুঘল সম্রাটেরা, সুলতানি আমলের বাদশাহ এরা করে গেছে, এগুলো এখন নাই। এরপরে আও নাহারন আজরাহু, পানির ব্যবস্থা করে দিলেন, একটা পুকুর খনন করে দিলেন, একটা টিউবওয়েল সেট আপ দিয়ে দিলেন, বিশুদ্ধ পানি মানুষ পান করবে। এগুলো হচ্ছে স্থায়ী পণ্য, সাদকায়ে জারিয়া। 7 নম্বর আও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। ওই সাদকা, ওই দান, ওই সাদকা, ওই দান, যে দান তার জীবদ্দশায়, হায়াত থাকাকালীন সুস্থ অবস্থায় তার সম্পদ থেকে দান করেছে, মৃত্যুর পরে যখন সে কবরে পৌঁছে যাবে, সেই থেকেই তার দানের পুরস্কার শুরু হয়ে যাবে। কোথা থেকে শুরু হবে? কবর থেকে শুরু হবে। এবার শুনেন কিভাবে আপনার কবরে আপনার এই সদকা, আপনার এই দান, আপনার পরম অকৃত্রিম খাঁটি 1 নম্বর বন্ধু, বিশ্বস্ত বন্ধু হবে। এবারে শুনেন ঘটনা। মুজামুল আওসাদ হাদিস নম্বর 9438। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইউতার রাজুলা ফি কবরিহি, মানুষকে কবরে নিয়ে আসা হবে, মানুষকে কবরে দাফন করে দেওয়া হবে। দাফন শেষে তারে মাটি দিয়ে সবাই ফিরে যাবে। ফিরে যাওয়ার সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে, সওয়াল জবাব হবে, হিসাব নিকাশ হবে। এরপরে তারা চলে যাবে। চলে যাওয়ার পরে সেই ইমানদার হোক আর বেঈমান হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, কবরের আযাব হবে, কবরের আযাব হবে, কবর আযাব সত্য, কবরের আযাব হবে। আল্লাহ নবী বলছেন, ফাইজা উতিয়া ক্বাবলা রাসিহি, একদল ফেরেশতা আযাব দিতে আসবে তার মাথার দিক থেকে, মানে পিছন দিক থেকে আযাব দিতে আসবে। অথবা আগুনের হলকা তাকে আযাব দিতে আসবে, তাকে ছোবল মারার জন্য আসবে। অথবা বিষাক্ত সর্প তাকে দংশন করার জন্য ফনা তুলে তাকে দংশন করার জন্য উদ্যত হবে, প্রস্তুতি নিবে। দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, মাথার দিক থেকে যখন তাকে আযাব দেওয়ার জন্য আসবে আগুন, বিষাক্ত সর্প, আরো ভয়ানক দৃশ্য। এবারে প্রথম যেই জিনিসটি তার জন্যে প্রটেকশন শিল্ড হবে, তার জন্য নিরাপত্তা বেষ্টনী করে তুলবে, তার 1 নম্বর হচ্ছে দাফাআতহু তিলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআনে কারিমার তেলাওয়াত। যারা শয়নে, স্বপনে, জাগরণে, দিবা রাত্রি, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, হয় মুখস্থ তেলাওয়াত করে অথবা দেখে দেখে তেলাওয়াত করে, এ কোরআন তেলাওয়াত বাধা দিবে। আমি থাকতে আমার এই সাহেব, আমার এই বন্ধুকে আযাব দিতে অনুমতি দেওয়ার পারি না। এদিক থেকে তোমাদের চান্স নাই, কোনো সুযোগ হবে না। কোরআন দাঁড়িয়ে যাবে, ফিরে যাবে ব্যর্থ হয়ে, ওই দিক সুরক্ষিত। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াইজা উতিয়া মিন ক্বাবলি রিজলাইহি, না ওয়াইজা উতিয়া মিন ক্বাবলি ইয়াদাইহি, ইয়াদাইহি মানে সাইড, পার্শ্বদেশ, ডান দিক বাম দিক থেকে আযাব দিতে আসবে।
বিভিন্নমুখী আযাব। দাফাআতুহু সাদাকাতু, এই যে একটু আগেই বললাম, আপনার পকেটের টাকা খরচ করা লাগবে, দান করা লাগবে। কবরে এই দান বাধা দিবে আযাবের ফেরেশতাকে, বাধা দিয়ে বলবে আমি থাকতে তোমরা এই দিক থেকে কোনো সুযোগ পাবে না, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে। 3, ওয়াইজা উতিয়া মিন ক্বাবলি রিজলাইহি, পরিশেষে তার পায়ের দিক থেকে মানে সামনের দিক থেকে আযাব দেওয়ার জন্য তৈরি হবে। সাথে সাথে দাফাআতহু মাশইউল আল মসজিদি, যারা মসজিদে পায়ে হেঁটে আসতো, যানবাহনে চড়ে নয়, নবাবজাদা সাহেবজাদা এই নয়, পায়ে হেঁটে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই নামাজ দাঁড়িয়ে যাবে, সালাত দাঁড়িয়ে যাবে, বাধা দিবে, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে। এই 3টি আমল কবরে আপনার জন্যে নিরাপত্তা দুর্গ, নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবে। আপনার কবর হবে জান্নাতের বাগিচা। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব সংক্ষেপে শেষ করছি, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাইতাল আশকিয়াই আশখাউ খলকুল আযম। সহিহুল জামিতে বলা হচ্ছে, নিশ্চয় জান্নাত হচ্ছে দানশীলদের গৃহ, দাতাদের বাড়ি, দানকারীদের বাড়ি। যারা দানশীল, যারা দাতা, তাদের গৃহ হচ্ছে জান্নাত, তাদের বাড়ি হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে দানশীলদের বাড়ি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তারগীব, সহিহ আত-তারগীব, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিস তিনি এসেছেন, জাকারানি আন্না আমালা তাবাহা, আমল সমূহ পরস্পর গর্ব করে। নামাজ বলে আমি শ্রেষ্ঠ, রোজা বলে আমি বড়, হজ বলে আমি বড়, এভাবে পরস্পর পরস্পর গর্ব করে, কথা বলে। তখন এদের কথা শুনে ফাতাকুলুস সাদাকাতু আনা আফদলুকুম, ভাই নামাজ, ভাই রোজা, ভাই হজ, তোমরা যে যাই বলো না কেন, নিজেদের বড়ত্ব তোমরা প্রকাশ করো না কেন, সাদকা বলবে, as-সাদাকাতু আনা আফদলুকুম, তোমাদের মধ্যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি, সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেমন উত্তম, দান কেমন দামি। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বি তিক্কিন তামরাতি, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে আত্মরক্ষার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বি তিক্কিন তামরাতি, যদি পারো আল্লাহর রাস্তায় এক টুকরো খেজুর দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও, অর্ধেকটা খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুনকে ঠেকাও। মানে এই একটা খেজুর, এক টুকরো খেজুর, অর্ধেক খেজুর এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে এই সাদকা, এই দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত-তারগীব, তাবারানী, বাইহাকি, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিয়া হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরে শায়িত থাকা ব্যক্তির কবরের আযাবকে প্রতিহত করে। নিশ্চয় মুমিন ব্যক্তির দান কবরে শায়িত থাকা ব্যক্তির কবরের আযাবকে, কবরের আগুনকে, জাহান্নামের আগুনকে প্রতিরোধ করে। ওয়াইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লিস সাদাকাতি, নিশ্চয় কিয়ামত দিবসে মুমিন বান্দা আল্লাহ পাকের ওই কিয়ামত দিবসে, যেদিন সূর্য অত্যন্ত নিকটে থাকবে, আল্লাহ নবী বলছেন মুমিন ব্যক্তি সেই দিন দানের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি নেক আমল করার যেন তৌফিক দান করেন। বলেন আমিন। আর যাদের বাবা মা মারা গিয়েছে,
কে কে মারা গিয়েছে হাত উঁচু করেন তো, কার কার বাবা মা মারা গিয়েছে? আচ্ছা শুনেন, হাত নামান। সালাতের পরে আপনাদের আজকে কিন্তু পরীক্ষা হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এখানে মাসে 2টি, মাসের দ্বিতীয় এটা বন্ধ করতে হবে এবং